ইতিমধ্যে আমি 46,50,000 টাকার বরাদ্দ আমাদের এই মাগুরখালীতে দিয়েছি। আমার প্রাণপ্রিয় নাগরখালীবাসী, আমি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। নির্বাচনের আগে আমি আপনাদের কাছে এসেছিলাম, আপনাদের কাছে ভোট ভিক্ষা দিয়েছিলাম। আপনারা বলেছিলেন ভোটের পরে দেখতে। আমি ভোটের পরে দেখেছি যে আপনারা সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এর জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে থেকে আপনাদের সেবক হয়ে আপনাদের সেবা করার জন্য। এখানে আপনারা সবাই যারা বলেছেন যে আমাদের এলাকা, আসলেই আমাদের এলাকা অবহেলিত, আমাদের এখানে কিছুই নাই, যে আমাদের এলাকায় জলবদ্ধতা আমাদের সবচেয়ে বড় অভিশাপ। জলবদ্ধতার কারণে আমাদের কৃষকরা চাষ করতে পারে না, যারা ঘের করেন তারা ঘের করতে পারে না, বৃষ্টি হলেই সবকিছু ভেসে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই সুবাদে আমাদের ডুমুরিয়ায় আমরা 11টি খাল খননের ব্যবস্থা করেছিলাম। তার মধ্যে বিগত দিনে 2টো খাল আমরা খনন করে শেষ করে দিয়েছি। 2টো খালের কাজ এখন চলছে খননের, এবং আমরা আশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে বাকি কিছু খালের কাজ আমরা ইনশাল্লাহ ধরব। ইতিমধ্যে আমি 46,50,000 টাকার বরাদ্দ আমাদের এই মাগুরখালীতে দিয়েছি অলরেডি, এবং তার সাথে আরো 9 টন চালের বরাদ্দ দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমাদের এলাকার উন্নয়ন হবে। এই রাস্তাঘাট বাকি যা যা আছে, মন্দির, মসজিদ, শ্মশান ঘাট, যেটা বলেছেন শ্মশান ঘাট, যেখানে কবরস্থান, যা যা আছে সেখানকার কাজ আমরা করে যাচ্ছি। এখানে মাগুরখালী থেকে কাঞ্চননগর পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা, সেটার বরাদ্দের জন্য আমরা চেষ্টা করছি। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যেহেতু একটা বড় 6 কিলোমিটার একটা বড় কাজ, এই কাজটা হতে একটু সময় লাগবে, কিন্তু আমরা এটা শীঘ্রই করার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ হয়ে যাবে। আমাদের যে ক্লিনিক আছে, যেটা যেখানে কোনো ডাক্তার নাই, এই ব্যাপারটা আমাদের এখন দেখতে হবে, কেননা আমরা হেলথ কমপ্লেক্সে ডাক্তারের জন্য কাজ করতে হবে। স্বাস্থ্য খাতে আমাদের 14টা ইউনিয়নে আমরা চাই 14টা হেলথ কমপ্লেক্স হোক এবং সেখানে 14টা ডাক্তার থাকুক, এবং তারা আমাদের এলাকার প্রত্যেকটা জনগণকে যাতে স্বাস্থ্য সেবা দিতে পারে সেই চেষ্টা করা হোক। তা আমি আগামী দিনে আমাদের সংসদে এই প্রস্তাবগুলো বলবো, এবং যাতে আমরা খুব শিগগিরই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আমাদের মাগুরখালীতে হেলথ সেন্টারে একটা ডাক্তার পাই, এবং ডাক্তার দিয়ে যিনি যেন এখানে কাজ করতে পারেন সেই ব্যবস্থা করা যায়, সেটার চেষ্টা আমরা করব। আমরা কয়েকটা প্রপোজাল দিয়েছি, অলরেডি বরাদ্দ হয়ে গিয়েছে। কুড়াকাটা হেতাল বুনিয়া কালী মন্দির, শিবনগর ব্রিজ সংলগ্ন শ্মশান মঠ মন্দির উন্নয়ন, এর জন্য 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কুড়াকাটা হেতাল বুনিয়া কালী মন্দির ছাদ উন্নয়নের জন্য 1.5 লাখ টাকা। দক্ষিণ ঝরঝরিয়া কালী মন্দির উন্নয়নের জন্য 1.5 লাখ টাকা। খরেরাবাদ খালপাড়া মন্দিরের ওয়াল ও ফ্লোর পাকা উন্নয়নের জন্য 1.5 লাখ। সেকেট্যাক কালী মন্দির উন্নয়ন এর জন্য 1.5 লাখ। খরেরাবাদ খালপাড় সনাতন ধর্মী ক্লাব উন্নয়ন এর জন্য 1.5 লাখ। 4 নং ওয়ার্ডের তালতলা ব্রিজ সংলগ্ন রোড সিসি দ্বারা উন্নয়ন এর জন্য 2 লাখ। বাইলারা 7 নম্বর সুইচ গেট মুখ হতে পোড়াকাটা অভিমুখে খাল খনন এর জন্য 10 মেট্রিক টন গম চাল। আর 7 নং ওয়ার্ডের গাজীনগর কালভার্ট হতে মসজিদ অভিমুখে ইটের সোলিং নির্মাণ এর জন্য 2.5 লক্ষ টাকা, এবং খরেরাবাদ পূজা মন্দিরের জন্য 1.5 লাখ আলাদা। এগুলো বরাদ্দ অলরেডি দেওয়া হয়ে গেছে। বটিহারা পূজা মন্দিরের জন্য 1.5 লাখ। এই বরাদ্দগুলো খালি আমরা আপনাদের এলাকায় দিয়ে দিয়েছি। এটা ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে বাজেটের আগে আপনারা পেয়ে যাবেন। আমাদের পরিচয় ধর্ম নিয়ে নয়, আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। আমাদের নেতা, আমাদের নেত্রী বারবার বলেছেন এদেশে কোনো সংখ্যালঘু নাই, কোনো সংখ্যাগরিষ্ঠ নাই, এদেশে সবাই সমান। আপনাদের যদি কেউ, সে আমার ভাই হোক, আমার আত্মীয় স্বজন হোক, অথবা আমার দলের কেউ হোক, যদি কেউ এসে কোনো রকম আপনাদের উপরে কোনো রকম কোনো কিছু অত্যাচার করতে চায়, অথবা কোনো রকম টাকা পয়সা চায়, অথবা আপনাদের ঘেরের মাছ নিতে চায়, কোনো রকম কোনো কিছু করলে আমাদের জানাবেন, আমরা অ্যাকশন নেব। আমরা পুলিশকে জানাবো, পুলিশকে বলবো যে এই লোককে অ্যাকশন নিতে এবং তাকে ধরে যাতে আইনে সুপর্দ করা যায় সেই ব্যবস্থা করব। কোনো বহিরাগত এসে যদি
এই আপনাদের এলাকার লোক ছাড়া কোনো বহিরাগত এসে যদি আপনাদের উপরে কোনো রকম জুলুম করে কিংবা কোনো রকম কোনো নির্যাতন করতে চায়, সেটাও আমাদের নেতৃবৃন্দকে জানাবেন, আমাকে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিফোন নাম্বার সবার কাছে আছে, আপনারা ডাইরেক্ট কল করবেন, আমি সবসময় টেলিফোন ধরি, আমাকে জানাবেন, আমরা চেষ্টা করবো যাতে এগুলো সব সমাধান করতে পারি। সুতরাং আপনারা আমাদের পাশে থেকে আমাদের এই সাহায্যগুলো করবেন, তাহলে কিন্তু আমরা সবাই একসাথে মিলে আমরা কাজ করতে পারবো।